মালতীপুরের সভা থেকে তৃণমূলের রাজ্যসভার প্রাক্তন সাংসদ মৌসম বেনজির নূরকে আক্রমণ শানালেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, মালদায় কোনো প্রতিনিধি লোকসভায় ছিল না, সেই কারণে আমরা এই জেলার প্রতিনিধিকে রাজ্যসভায় পাঠিয়েছিলাম। অনেক দিন ছিলেন, ভোটের আগে তিনি অন্য দলে গিয়েছেন, তাতে আমার আপত্তি নেই, কিন্তু পলাতকদের মানুষ ক্ষমা করবে না। মালদার কোনো প্রতিনিধি ছিল না বলে আপনাদের ঘরের একজন মহিলাকে আমরা রাজ্যসভায় পাঠিয়েছিলাম। রাজ্যসভায় টিকিট পাওয়া চারটিখানি কথা নয়, 6 বছর তিনি ছিলেন, 1 মাস আগে রেজিগনেশন করেছেন। তাকে আমরা লোকসভা ভোটেও দাঁড় করিয়েছিলাম। মা তার সন্তানকে যতটুকু দিতে পারেন সবটাই দিয়েছেন, কিন্তু ইলেকশনের আগে তিনি অন্য দলে গেছেন, আমার কোনো আপত্তি নেই। তিনি যে দলেই যান, ভালো থাকুন, আমার কোনো আপত্তি নেই, কিন্তু ভোটটা তাদের দেবেন না। তারা তৃণমূল থেকে সব নিয়েছে আর যুদ্ধের সময় পালিয়ে গেছে। পলাতকদের ক্ষমা করবেন না। লোকসভাতেও বিজেপিকে আর কংগ্রেসকে দিয়েছেন, তাহলে কি বিধানসভাতেও বিজেপি আর কংগ্রেসকে দেবেন? তাহলে আমরা কি খাবো? তাহলে বাংলার মানুষের জন্য লড়াইটা কে করবে? আপনার ভোট নেই, লড়াইটা কে করবে? লক্ষ্মীর ভান্ডার কি করে পাবেন? তাহলে আপনারা কৃষক বন্ধু কি করে পাবেন?